বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সরকারের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, প্রিপেড মিটারের চার্জ কমানোর নামে সরকার কার্যত বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন তিনি। এই সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, মাত্র 1 মাস আগেও সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই ঘোষণার অল্প সময়ের মধ্যেই নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পল্টি মারলেন, বললেন যে আমি সংস্কার করব। হ্যাঁ, আপনারা ভোট দিন। ইলেকশনের পরে যখন ক্ষমতায় বসলেন তার খোঁজ নাই। প্রধানমন্ত্রীর পল্টি মারার লাইন নিয়ে এখন তার মন্ত্রীরাও একই পথে হাঁটছেন। যেই মন্ত্রী বললেন এই 2 বছরে কোনো প্ল্যান নাই, 1 মাসের মাথায় আবার উনি হলো বিদ্যুৎ এবং ডিজেলের অক্টেনের মূল্য বাড়িয়ে দিলেন। এই সরকার হলো একটা পল্টিবাজ সরকার। এই পল্টি মারার সরকার হলো জনগণকে দিয়ে সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে এবং জনগণের ভোগান্তি কমানোর জন্য জ্বালানি খাতে সরকারের 2 প্রতিমন্ত্রীকে পদ থেকে অব্যাহতি জানানোর জন্য আহ্বান জানান তিনি। সরকারকে বলবো, যিনি প্রতিমন্ত্রী রয়েছেন অমিত, যাকে রিনিউয়েবল এনার্জি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি পূর্ণমন্ত্রী রয়েছেন টুকু, এই 2টা ব্যক্তি জ্বালানি সংকট বাংলাদেশে তারা প্রতিহত করতে ব্যর্থ, এবং জ্বালানি সংকট যে নিরসন 2 জন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান, যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ 2টা মন্ত্রীকে সরিয়ে দেন। এদের দ্বারা বাংলাদেশের কোনো জ্বালানি সংকট আমরা নিরসন করতে পারে না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ ও জ্বালানির দাম পুনর্বিবেচনা করে দ্রুত কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায় দলটি।